আপনার খবরের সঙ্গী বরাক বার্তা আপডেট। সঠিক খবর, সুনির্দিষ্ট বিশ্লেষণ এবং বরাকের প্রতিটি মুহূর্তের খবর সব এক জায়গায়। বরাক বার্তা আপডেটের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। এখনকার বিশেষ খবরগুলি হল: বাক্সা জেলার নিকাশি ঘটনার প্রেক্ষিতে স্থানীয় জনগণের সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মতবিনিময়। আহত 2 জনের চিকিৎসার জন্য প্রত্যেকে 2 লাখ টাকা প্রদান। জুবিন গার্গের মৃত্যুর ঘটনার তদন্তের জন্য সিঙ্গাপুরে যাওয়া সেরের বিষয়কারীদের দেশটির পুলিশের সঙ্গে আলোচনা। রাজ্যের বিভিন্ন স্থানে পুলিশ স্মৃতি দিবস পালন। জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত 5 জনকে বাক্সা জেলার নিকাশি কারাগারে নিয়ে যাওয়ার সময় সংঘটিত অপ্রিয় ঘটনার পরিস্থিতি বোঝার জন্য আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্থানীয় গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় করেন। জেলার কুয়েরি লক্ষ্মী মন্দিরে আয়োজিত এক জনসভায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী গত 15 অক্টোবর জেলা কারাগারের সামনে সংঘটিত ঘটনায় আহত 2 জনের চিকিৎসার জন্য প্রত্যেককে 2 লাখ টাকার চেক প্রদান করেন। আহত দীপক মেধি ও বিদ্যুৎ কলিতার চিকিৎসার জন্য পরিবারকে এই চেক দেওয়ার পাশাপাশি প্রয়োজনে 2 জনের উন্নত চিকিৎসার ব্যবস্থা সরকার করবে বলেও মুখ্যমন্ত্রী জানান। 15 অক্টোবর এর ঘটনার পর থেকে গ্রামের অনেক যুবক ঘর থেকে অপ্রত্যাশিতভাবে অনুপস্থিত বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী এই যুবকদের বাড়িতে ফিরে এসে পুলিশের সহযোগিতা করার আহ্বান জানান। কুয়েরিতে অবস্থিত লক্ষ্মী মন্দির ও শিব মন্দিরের জন্য 10 লাখ টাকার অনুদান দেওয়া হবে বলেও আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী গত 15 অক্টোবর এর ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়ে জানান যে জুবিন গার্গকে ন্যায় নিশ্চিত করতে সরকারের অগ্রাধিকার রয়েছে। অন্যদিকে জুবিন গার্গের মৃত্যুর ঘটনার তদন্ত যথাযথভাবে না হওয়ার অভিযোগ করে অসম প্রদেশ কংগ্রেস এই তদন্ত কেন্দ্রীয় অনুসন্ধানকারী সংস্থা সিবিআইর মাধ্যমে করানোর দাবি জানিয়েছে। আজ গুয়াহাটির বাজি ভবনে দলটির আয়োজিত সংবাদ সম্মেলনে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া এই দাবি জানিয়ে বলেন, এসআইটির তদন্তে একটি প্রভাবশালী চক্র আইনকে প্রভাবিত করতে পারে। জুবিন গার্গের মৃত্যুর ঘটনার তদন্তের জন্য সিঙ্গাপুরে যাওয়া অসম পুলিশের বিশেষ তদন্তকারী দল আজ দেশটির পুলিশের সঙ্গে আলোচনায় মিলিত হয়েছে। এসআইটির প্রধান মুন্না প্রসাদ গুপ্তা এবং সহকারী তদন্তকারী বিষয়াতুন গোয়েল সিঙ্গাপুর পুলিশের কাছ থেকে জুবিন গার্গের মৃত্যু সংক্রান্ত সব তথ্য সংগ্রহ করেন। প্রায় 3 ঘণ্টা আলোচনার পর পুলিশ সেরকে সম্পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দেয়। 3 মাসের মধ্যে সিঙ্গাপুর পুলিশ তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে জানানো হয়েছে। এসআইটির বিষয় 2 জন ইতিমধ্যে জুবিন গার্গ থাকার হোটেল এবং দুর্ঘটনার স্থান পরিদর্শন করেছেন। এছাড়াও শিল্পী সমাজের হয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা কণ্ঠশিল্পী গীতালি দেই আজ সেরকে সাক্ষ্য প্রদান করেন। সাক্ষ্য প্রদানের পর তিনি সাংবাদিকদের জানান তার হাতে থাকা সব তথ্য সেটকে জমা দেওয়া হয়েছে। গীতালি দেই মন্তব্য করেন যে জুবিন গার্গকে সিঙ্গাপুর নেওয়া সব ব্যক্তি দোষী। রাজ্যের বিভিন্ন স্থানে আজ পুলিশ স্মৃতি দিবস পালন করা হয়। এই দিনে দেশের জন্য প্রাণাহুতি দেওয়া পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। কাহিলিপাড়ার 10ম অসম পুলিশ স্কোয়ারে অনুষ্ঠিত পুলিশ স্মৃতি দিবসের অনুষ্ঠানে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। অসম পুলিশের মহাপরিচালক হরমিত সিং সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারাও শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে আকর্ষণীয় প্যারেড অনুষ্ঠিত হয়। পুলিশ স্মৃতি দিবসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসম পুলিশকে অভিনন্দন জানিয়ে দেশের সুরক্ষায় তাদের ত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করার বিষয়েও সামাজিক মাধ্যমে জানান। তিনি বলেন, পুলিশের অব্যাহত সেবা সাধারণ মানুষকে নিরাপত্তা ও সুরক্ষা প্রদান করছে। গুয়াহাটি প্রেস ক্লাবের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া আজ সফলভাবে সম্পন্ন হয়েছে। মোট 114 জন ভোটারের মধ্যে বিকেল 4টা পর্যন্ত 934 জন ভোটার ভোট প্রদান করেছেন। উল্লেখযোগ্যভাবে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মোট 8টি পদে 20 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এদিকে সহসভাপতির 2টি পদে 2 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বরাক উপত্যকার অন্যতম শক্তিশালী গল্পকার মিথিলেশ ভট্টাচার্য পরলোক গমন করেছেন। সোমবার রাতে শ্রীকোনা কল্যাণী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মিথিলেশ ভট্টাচার্য ছিলেন বরাক উপত্যকার সাহিত্য জগতের এক উজ্জ্বল নাম। তিনি ছিলেন সাহিত্য পত্রিকা শতক্রতু এর অন্যতম প্রতিষ্ঠাতা সম্পাদক, যার মাধ্যমে বহু নবীন লেখক সাহিত্য অঙ্গনে পরিচিতি লাভ করেন।
সোমবার রাতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে বরাক উপত্যকার সাহিত্য ও সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ স্মরণ দিবস উপলক্ষে কাছাড় জেলা পুলিশ শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। জাতির সেবায় পুলিশের আত্মত্যাগ ও বীরত্বের স্মৃতিকে স্মরণ করে আজ কাছাড় জেলা পুলিশ কার্যালয়ে এক গম্ভীর ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকের অনুষ্ঠানে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শৃঙ্খলাবদ্ধ প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে কাছাড় জেলার পুলিশ অধীক্ষক নোমাল মাহাত্তা সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও কর্মচারীরা শহীদ সহকর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগকে দেশের নিরাপত্তা ও জাতি সেবার এক অনন্য উদাহরণ হিসেবে স্মরণ করেন। দীপাবলির রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কাছাড় জেলার উদারবন্দের থালিগ্রামের বাসিন্দা অভিষেক পাল। সোমবার গভীর রাতে বাড়ি ফেরার পথে অভিষেকের এনফিল্ড মোটরবাইক দুর্ঘটনার শিকার হয়। উদারবন্দ চক্র অফিসের সামনে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই অভিষেক পালের মৃত্যু হয়। খবর পেয়ে উদারবন্দ থানার পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আজ দুপুরে মৃতদেহ বাড়িতে পৌঁছাতেই গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। পরে মাধুরা নদীর তীরে অভিষেকের শেষকৃত্য সম্পন্ন হয়। দীপাবলির রাতে শ্রীভূমিতে দুইটি স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। শ্রীভূমি শহর সংলগ্ন লঙ্গাই রোড এবং ভিতর বনমালীতে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শ্রীভূমি শহরের লঙ্গাই রোডে জলে পুড়ে ছাই হয়ে গেছে ওই এলাকার লন্ডনী বাড়ি হিসেবে পরিচিত বিভুপুর কায়স্থর ঘর। আগুনের উৎস কিভাবে তা জানা যায়নি। প্রায় 2 ঘণ্টা ধরে লড়াই করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী, কিন্তু এর আগেই পুরো ঘর পুড়ে ছাই হয়ে গেছে। পটকা রকেট বম উড়ে এসে পড়ায় এই অগ্নিকাণ্ড ঘটতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে। ঘটনাস্থলে জ্যেষ্ঠ বিজেপি নেতা সুব্রত ভট্টাচার্য উপস্থিত হয়ে ঘটনার খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় সরকারি সাহায্যের আশ্বাস দেন। অনুরূপভাবে শহরের ভিতর বনমালীতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এই দুটি ঘটনায় আগুনে বাড়ি ও সমগ্র সামগ্রীসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়েছে। ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানা গেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আগামী 8 নভেম্বর বিশ্বনাথ জেলার ভোলাগুড়িতে প্রথম অসমিয়া চলচ্চিত্র জয়ন্তী নির্মাণস্থলে শহীদ কনকলতা বুয়া বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রায় 740 বিঘা ভূমি জুড়ে নির্মাণকল্প এই রাজ্য পর্যায়ের বিশ্ববিদ্যালয়ের জন্য অসম সরকার প্রথম পর্যায়ে 350 কোটি টাকা ব্যয় করবে। উল্লেখযোগ্য যে 2 দিনের ভ্রমণসূচির অংশ হিসেবে 7 নভেম্বর অসমে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী এবং বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন। রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নোগ এবং মুখ্য সচিব রবি কোটাই আজ নির্মলা সীতারমণ যে স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সেই স্থান পরিদর্শন করার পাশাপাশি মন্ত্রীর ভ্রমণের প্রস্তুতি সম্পর্কে ধারণা নেন। অসম সরকারের শিক্ষা, মহিলা, জনজাতি ও পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ বিভাগের মন্ত্রী ডা বনোজ পেন্ডে আজ বিজেপির ধেমাজি জেলা সমিতির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত নদয় জোট দলের একটি সাংগঠনিক সভায় অংশগ্রহণ করেন। সভায় জুবিন গার্গের মৃত্যুর ঘটনার ন্যায়বিচারের জন্য আগামী 24 অক্টোবর ধেমাজিতে আয়োজনীয় সমদল সম্পর্কেও আলোচনা করা হয়। এই সভায় লখিমপুর লোকসভা এলাকার সংসদ সদস্য প্রদান বোয়া, জোনাইয়ের বিধায়ক ভুবন পেন্ড, সম্মিলিত গণশক্তির সভাপতি পরমানন্দ চাইঙ্গিয়া এবং বিজেপির জেলা সমিতির অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন। মন্ত্রী পেগু আজ ধেমাজির মাছখোয়া স্নাতক মহাবিদ্যালয়ের এক জনজাতীয় ছাত্রীর জন্য নির্মাণ করা হওয়া একটি নিবারণবোধক ন্যাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আজকের মতো শেষ হল। বরাক বার্তা আপডেট দেখার জন্য ধন্যবাদ। সর্বশেষ আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।